হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে আমার বার্থডে ব্লগ শেয়ার করব। তো আমার বার্থডের আগের দিন রাতের বেলা আমার ছোট বোন আমার জন্য একটা কেক নিয়ে আসছে। আর যেহেতু হচ্ছে আমার বার্থডের আগের দিন আমি বাইরে গিয়েছিলাম, তো রেডি অবস্থাতেই ছিলাম। ও জাস্ট আমার জন্য একটা কেক নিয়ে এসে সারপ্রাইজ দিল আরকি। তো এই তো কেকের উপরে হ্যাপি বার্থডে ইস্যু লেখা। তো ও সুন্দর একটা কেক নিয়ে এসেছে, সেটার জন্য ওকে থ্যাংক ইউ। আর সবকিছুই ও অ্যারেঞ্জমেন্ট করেছে। তো যাই হোক, এখন হচ্ছে বার্থডে টপারটা লাগিয়ে দিয়েছে। আর ও তো ক্যামেরার সামনে আসতে চায় না, দেখে ওকে সবসময় ক্যামেরাতে দেখানো হয় না। যাই হোক, এখন হচ্ছে আমি কেকটা কেটে নিতেছি। টোলটা কাটবো। এখান থেকে কাটবো। হ্যাঁ, হ্যাঁ। বাঁকা না, সোজাই। কি চাপ দিয়ে বলো? আচ্ছা, 12টা বাজছে। কিন্তু কি না, গান 9 মিনিট বাকি আছে। থাকবো? ক্যামেরা খুঁজতে খুঁজতে যাচ্ছি। কাট। হ্যাপি বার্থডে টু ইউ। আম্মু তুমি বলো সাইড দিয়ে। হ্যাপি বার্থডে। আমি আরে আমি কি খাবো? হ্যাঁ, আপনি খাবেন। আম্মু এটা ছিল এর পরের দিনের সকালের ভিডিও। তো রাতে তো কেক কাটলামই। সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠেই নতুন একটা দিন শুরু করলাম। আরো নতুন একটা বছর শুরু হয়ে গেল আমার জন্য। জানি না সামনে কি আছে, সামনের দিনগুলা কেমন কাটবে। বাট আ দোয়া করি আমার জীবনে সবসময় সুখ আসুক, শান্তি আসুক, সবসময় উন্নতি লাভ করি। এরপরেই তো বারান্দায় আসলাম সকালবেলা। সকালবেলা আমার গাছগুলাকে দেখলাম। আর এখানে হচ্ছে পাখিগুলা আছে। পাখি হচ্ছে ডিম দিয়েছে। তো নতুন, নতুন বাচ্চা হবে। ২ টা খাঁচার মধ্যেই ডিম দিয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে আমি বার্থডের জন্য রেডি হয়ে নিচ্ছি। আজকে এবার আমি রেড কালার, এটা কাইন্ড অফ মেরুন কালারের একটা শাড়ি। তো এই শাড়িটা হচ্ছে আমি বার্থডের জন্যই কিনেছি। সিম্পল এর মধ্যেই আমি বার্থডের শাড়িগুলা চুজ করে থাকি। তো এরপরে হচ্ছে আমি চলে যাচ্ছি আমার ক্যাম্পাসের দিকে। আ আমি আজকে একটু ছোটখাটো ভাবে বার্থডে সেলিব্রেট করব, প্রত্যেকবার যেভাবে করি। আর এই তো, আমাকে দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর লাল কালার আমার অনেক বেশি পছন্দ, রেড, মেরুন। তো যাই হোক, এরপরে রাস্তায় দেখলাম ফুলের দোকান। তো ভাবলাম যে এবার একটু ফুল পড়ি। চুলে তো ফুল পড়ি না সবসময়, বা ফুল পড়তেও পারি না। পার্লারে সেটআপ করা লাগে। তো এবার ভাবলাম যে হাতে একটু ফুল পড়ি, ফুলের গাজরা বা মালা। তো গোলাপ ফুলের একটা মালা বানিয়ে নিলাম। খুবই সুন্দর লাগতেছে। তো এরপরে হচ্ছে ক্যাম্পাসের আ পিছনে টং আছে। তো সেখানে হচ্ছে চলে আসলাম। আমার এখানে খাবার অর্ডার দিয়েছিলাম। একটু গরিব মানুষদের খাবার দিব। তো এই কারণে হচ্ছে এখানে বুকিং দিয়ে গিয়েছিলাম। তো এর আগে যেই দোকানে অর্ডার দিতাম সে দোকানটা বন্ধ হয়ে গিয়েছে। তো এখন হচ্ছে এখান থেকে খাবার নিয়ে খাবারগুলা দিচ্ছি। তো আমার সাথে হচ্ছে আমার একটা ফ্রেন্ড আসছে। ও হচ্ছে আমার সাথে আজকে খাবারগুলা বিলাবে। তো আমরা ২ জন রিক্সায় করে হচ্ছে চলে যাচ্ছি। খাবারগুলা দিয়ে দিয়েছিলাম তখনই। তো এরপরে হচ্ছে বার্থডে সেলিব্রেট করতে চলে আসলাম। এখানে আরেকজন ফ্রেন্ড ওয়েট করতেছিল। তো পরে হচ্ছে ওর সাথে এখানে একটা কেক নিতে আসছি। তো আমরা যেহেতু এবার মাত্র ৩ জন, তো আমরা ২ টা পেস্ট্রি কেক নিয়েছি। আমরা এত বড় কেক নেই নাই। তো কেকটা কিনার কথা ছিল টেস্টি ট্রিট থেকে, বাট ভুলে গিয়েছিলাম। এরপরে হচ্ছে সানড্রা থেকে নিয়ে নিলাম পেস্ট্রি কেক। তো এরপরে হচ্ছে অ্যারোমাসে চলে আসলাম। এই রেস্টুরেন্টে হচ্ছে এবার বার্থডেটা সেলিব্রেট করব ছোট করে। ছোট কেক, ছোট বার্থডে সেলিব্রেশন। তো যাই হোক, এই তো আমি এখন কেক
কেক কাটবো, ওদের সাথে বার্থডে সেলিব্রেট করব। আর এখন যেহেতু আমার ইউনিভার্সিটি লাইফ শেষ, তো এখন তেমন ফ্রেন্ড সার্কেলও নাই। আসলে মানুষ টাইমের সাথে পরিবর্তন হয়, এটাও সত্যি। তো যারা থাকে তাদের সাথেই সেলিব্রেট করা উচিত। তো ওরা হচ্ছে আমার সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী। তো ওদের সাথেই আমি এবার ভাবলাম যে সেলিব্রেট করে নেই ছোটখাটো করে। তো ২ টা কেক নিয়েছি, ২ টা পেস্ট্রি, তো ২ টা স্পুন দিয়ে আমি ২ টা পেস্ট্রি কেটে নিচ্ছি। আর চকোলেট ফ্লেভারের কেক আমরা সবাই পছন্দ করি, আমার ফ্রেন্ডরাও পছন্দ করে। তো কেক কাটাকাটি শেষ, এবার হচ্ছে কেক খাওয়ার পালা। তো এবারের রেস্টুরেন্টটা আমার কাছে মোটামুটিই লেগেছে। আর যেহেতু ছোটখাটো একটা সেলিব্রেশন, তো আহামরি তেমন একটা রেস্টুরেন্ট আ চুজ করি নাই। তো যাই হোক, এরপরে হচ্ছে আমাকে আমার ফ্রেন্ড জেসমিন ও আমাকে গিফট দিয়েছে। ওয়াও! সুন্দর। আইশ্যাডো। এটা এটা ইনটেক আগে ইনটেক? পুরোটা খুলতে হবে, হ্যাঁ। ও, এটা আচ্ছা পুরো র‍্যাপ ঠিক করো। আছে। এটা পুরাটা। ওয়াও! কানের দুল। সুন্দর হইছে তো। আমার শাড়ির সাথে ম্যাচিং হইছে। পছন্দ হইছে? হ্যাঁ, অনেক সুন্দর হইছে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো এরপরে গিফট খোলার পরে আমরা এখানে অনেক ছবি তুলেছি, ভিডিও করতেছি। তো আমরা খাবার অর্ডার দিয়ে দিয়েছি, কিন্তু খাবারের অনেক টাইম লাগতেছিল। আর এটা যেহেতু হচ্ছে দুপুরবেলা, তারপরও হচ্ছে উনারা অনেক লেট করেছে। যাই হোক, উনাদের সার্ভিসটা আহামরি তেমন ভালো লাগেনি। তো এদিকে আমি আর জেসমিন কথা বলতেছি অনেক, গল্প করতেছি। আর ও কিন্তু আমার সবচেয়ে ভালো একটা ফ্রেন্ড। ও কিন্তু মানে সবসময় ওরা ২ জন আমার সাথে আছে। আমার খারাপ দিন যাক, ভালো দিন যাক, আমার মন খারাপ থাকুক, ভালো থাকুক, সবসময় কিন্তু আমাকে সবসময় সাপোর্ট করে। তো যাই হোক, এরপর হচ্ছে আমাদের খাবার দিয়ে দিয়েছে। আমরা হচ্ছে সেট মেনু অর্ডার করেছিলাম ২ টা। আর আমি তো হচ্ছে পুরাই ফুল ছিলাম। যার কারণে হচ্ছে আমার জন্য সেট মেনু অর্ডার দিয়েছিলাম। বাট ওইটা পরে পার্সেল করে দিয়ে দিয়েছি ওদেরকে। আমি আর খাইনি। তো যাই হোক, আমি শেয়ার করে ওদের থেকে খেয়েছিলাম। তো পরে হচ্ছে এই তো একটু ভিডিও-সিডিও করলাম। তারপরে এই তো বাসায় চলে আসছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।